সো গাইস, এই প্র্যাঙ্কটার জন্য যে আইডিয়াটা আমার মাথায় আসে সেটা হচ্ছে আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। জুলাই গণহত্যার হত্যা মামলার আসামি ফ্যাসিস্ট দোসর ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গতকাল গ্রেফতার করেছে সিআইডির স্পেশাল টিম। এই সেই আফ্রিদি যার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। বাবার কাছে খুব ভালোই যেন রপ্ত করেছেন বাটপারি আর প্রতারণা করা। এ যেমন ভাতের হোটেলের মালিক ডিবি হারুনকে ডাকতেন চাচা বলে। আমার চাচাকে দেখছি দিনরাত পরিশ্রম করতে, দেশের জন্য কাজ করতেছে, মানুষের জন্য কাজ করতে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। মাঝে মধ্যে ফ্যাসিস্ট দোসর হারুনের সাথে তাকে দেখা যেত বিভিন্ন কন্টেন্ট তৈরি করত। আওয়ামী শাসনামলে বিভিন্ন সেলিব্রিটি মডেলদের তৎকালীন মন্ত্রী থেকে আমলাদের উপঢৌকন হিসেবে পাঠাতেন আফ্রিদি। তার বিনিময়ে ভাগিয়ে নিতেন সরকারি দপ্তরের বিভিন্ন বড় বড় সব কাজ। উঠতি সব মডেলদের তারকা বানানোর লোক দেখিয়ে অনৈতিক কর্মকাণ্ডের যেন রেকর্ড তৈরি করেছিল আফ্রিদি। আর মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে তো মানুষকে সাহায্যের নামে টাকা তুলে সেই টাকা নিজের পকেটে পড়েছে বহুবার। বর্ণাঢ্যদের সাহায্যের নাম করে বিভিন্ন সময় আফ্রিদি নিজের অ্যাকাউন্টে টাকা নিয়েছেন জনসাধারণের কাছে, কিন্তু সেই টাকা যে উদ্দেশ্যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিয়েছিলেন তা না করে উল্টো নিজের পকেট ভরেছেন আর সেলিব্রিটিদের নিয়ে গিয়ে পিকনিক আর তামাশায় মেতেছেন। ক্যামেরার সামনের আফ্রিদি আর পেছনের আফ্রিদি এক নয়, ভয়ঙ্কর এক প্রতারক বাটপাড়ি ব্যক্তি। বন্যার সময় মানুষের পাশে দাঁড়ানোর নামে তারকাদের সাথে নিয়ে পিকনিক করার ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে এখনও রয়েছে এই ফ্যাসিস্ট দোসরের। আর 15 আগস্ট মুজিববাদী মতবাদে সেই শোক পালনে বাধ্য করেছেন দেশের সব নামকরা সেলিব্রিটিদের। আফ্রিদির চাপি তারকারা সোশ্যাল মিডিয়া জুড়ে মুজিববাদী পোস্টে শোক প্রকাশ করতে থাকেন। এমনকি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, আফ্রিদি নিজেই এসব তারকাদের শেখ মুজিবকে নিয়ে লেখা সব পোস্টার তৈরি করে দেন, যাতে করে একজনের সাথে আরেকজনের পোস্টের কথাগুলো না মিলে। এই কাজটি বাটপার আফ্রিদি করেছে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে। শুধু কি এতটুকুই, 24-এর গণঅভ্যুত্থানের সময় এই প্রতারক ভণ্ড বাটপার ছাত্র জনতার পক্ষ না নিয়ে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে গলা ফাটাতে সকল ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরদের একত্রিত করেছিলেন। এরপরও সাধারণ মানুষ তাকে সহ্য করে গেছে হাসিনা পালানোর পরও প্রায় 13টি মাস। এর মধ্যে নির্লজ্জ বেহার মতো ধুমধাম করে বিয়ের কাজও সেরেছেন আফ্রিদি। আর বাবা স্যাটেলাইট টেলিভিশন মাই টিভি দখলকারী প্রতারক নাসিরউদ্দিন সাথের জন্মদিনও পালন করেছেন ধুমধামের সাথে। তার যেন কোনো অনুশোচনা বা অনুতপ্ততা নেই। আফ্রিদিকে আমজনতা দীর্ঘ একটি বছরও বেশি সময় সুযোগ দেওয়ার পরও কখনো ক্ষমা চাননি যাদের কাছে। উল্টো নিষিদ্ধ আওয়ামী লীগ আর ফ্যাসিস্ট হাসিনাকে পুনর্বাসনের ব্যবস্থা করেছেন সুকৌশলে। বারবার ফ্যাসিস্ট হাসিনার হয়ে ছাপাই গিয়েছেন উলঙ্গ হয়ে। শোক পালন করেছেন ইতিহাস থেকে জানা একজন স্বৈরাচারের জন্য। এসবের মূলে তার উদ্দেশ্য ছিল একটাই, দেশকে অস্থিতিশীল করা, জনমনে ভীতি সঞ্চয় করা, আর সেই সুযোগে ফ্যাসিস্ট হাসিনা আর আওয়ামী লীগকে পুনর্বাসিত করা। এদিকে বাবা নাসিরউদ্দিন সাথী গ্রেফতার হবার পর আফ্রিদি গ্রেফতারের বিষয়ে যখন চারিদিকে হইছে অবস্থার জন্ম নেয়, ঠিক তখন শিয়ালের মতো লেজ গুটিয়ে বাবার বাড়ি বরিশালের গর্তে লুকিয়ে পড়েন এই ফ্যাসিস্ট দোসর। আর পুলিশের হাতে ধরা পড়ার পর মঞ্চায়িত করেন এক সিনেমাটিক ড্রামার। তিনি পালাননি, এসেছিলেন দাদার কবর জিয়ারত করতে, আবার কসমও করেন পবিত্র কোরআন শরীফের। ভণ্ডামি আর প্রতারণা যে কত ধরনের হতে পারে তা যেন শেখা উচিত আফ্রিদি আর তার পরিবারের সদস্যদের কাছে। অভিনয়ে নিঃসন্দেহে চ্যাম্পিয়ন ওরা। অবশেষে পুলিশের জালে কট এই মানবতার ফেরিওয়ালার আড়ালে মুখোশধারী ভয়ঙ্কর প্রতারক আফ্রিদি। দেশকে ঘিরে আরও ভয়ঙ্কর প্ল্যানিং ছিল তার, যার চক বেরিয়ে আসতে শুরু করেছে।